হাত পচার কারণে শরীরও পচবে, তখন দেখা যায় আর সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাটা সম্ভব না। সো পরের দিন সকালেই 11টার দিকে ওনারা আমার হাতটা ওটি করে কেটে ফেলে আর কি। গত 5ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের দিন হাফেজ হোসাইন আহমেদের ডান হাতে পুলিশের গুলি লাগে। আঘাত গুরুতর হওয়ায় কেটে ফেলতে হয় 19 বছর বয়সী হোসাইনের হাতটি। এক হাত নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় যখন আশঙ্কাগ্রস্ত, তখন একটি কৃত্রিম হাত কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যে হাতটা উপহার দিল, তাদের কাছে সত্যিই আমরা কৃতজ্ঞ। হুসাইনের মতো জুলাই বিপ্লবে আহত হয়ে হাত হারানো আতিকুল ইসলাম, নাইম হাসান, আরিফ হোসেন সাগর ও মামুন মিয়াও পেল কৃত্রিম হাত, যা নিজের উপর নির্ভরতা অনেকটাই ফিরিয়ে দেবে বলে আশা তাদের। আমরা জাস্ট যতটুকু সাপোর্ট পাবো এটাই হয়তো ভালো লাগবে পরবর্তীতে। একাতে তো কোনো কাজ করা যায় না, খাওয়া দাওয়া কিছু তো করা যায় না, একটা কাজ করব সেটাও করতে পারি না। একবার না থাকা জিনিসটা ভালো, আর আমি মনে করি যেটা মোটামুটি কার্যকরী দিবে আর কি। তো ফার্স্ট অবস্থা হয়তো প্রথমে একটু নার্ভাস লাগলেও পর 2 একদিন প্র্যাকটিস করলে হয়তো ঠিক হয়ে যাবে। দিনগুলো তো খারাপই যাচ্ছে, তাও একটা জিনিস ভাল লাগতেছে, দেশের জন্য হাতটা দিতে পারছি, কিছু একটা করতে পারছি। ছাত্র জনতার আন্দোলনের সময় হাত হারানো এই 5 জনকে বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবোটিক হাত সংযোজন করে রোবো লাইফ টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান, যার অর্থায়ন করে বেসরকারি প্রতিষ্ঠান ব্যাবিলন গ্রুপ। এটা কিন্তু সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, আমরা বাংলাদেশের টেকনোলজি দিয়ে কিন্তু আমরা আর্টিফিশিয়াল যেই লিম্ব যে হাতটা তৈরি করছি, রোবোটিক হ্যান্ড, এটা আমরা দিতে পারছি। ভালো লাগছে যে আসলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের দেশের মানুষকে আমরা সেবা দিতে পারছি। এটা কিন্তু দুইটা ওয়েতে চালানো যায়, একটা কিন্তু ব্রেন কন্ট্রোল আর একটা হল গিয়ে ম্যানুয়াল কন্ট্রোল। ব্রেন কন্ট্রোল হল গিয়ে যাদের এলবোর নিচ থেকে হাত থাকবে না, ফর এক্সাম্পল আমার এটা হাত, এলবোর নিচ থেকে যদি হাতটা না থাকে তাহলে কিন্তু ওনারা ব্রেন কন্ট্রোল ইউজ করতে পারবে। আর যাদের এলবোর এরকম উপর থেকে থাকবে না, তারা কিন্তু ইউজ করবে অটো কন্ট্রোলে। তো এই জন্য আমাদের দুইটা হাত, কারণ আমাদের এলবোর নিচ থেকে থাকলে ব্রেন কন্ট্রোলটা অ্যাক্টিভ থাকে, যদি এলবোর উপর থেকে হয় কিন্তু ব্রেন কন্ট্রোলটা তেমন একটা ভালোভাবে কাজ করে না, যে কারণে আমাদের অটো কন্ট্রোল ব্রেন কন্ট্রোল দুইটা রাখা হয়েছে আর কি। আমরা এই হাতটা সার্ভিসিং দেশের লাইফ টাইমের জন্য দিচ্ছি। জুলাই বিপ্লবে আহতদের প্রতি সারা বাংলাদেশ ঋণী উল্লেখ করে সরকার সব সময় তাদের পাশে থাকবে বলে জানান আইসিটি বিভাগের সচিব। কৃতজ্ঞতা তো সেই বৈষম্যবিরোধী ছাত্রদের, যারা তাদের জীবনের মূল্যবান একটি বিষয়কে স্যাক্রিফাইস করে আজকে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ এনে দিয়েছে। তো তাদের পাশে আমরা আছি, তোমরা এগিয়ে যাও। আমাদের আগামী যে ভূমিকাগুলো থাকবে, আগামী যে উদ্যোগগুলো থাকবে, এই উদ্যোগগুলোতে সরকার তোমাদের সবসময় আছে। এই কথাটি অন্ততপক্ষে আমি এই চেয়ারে বসে তোমাদেরকে বলতে পারি। নতুন বাংলাদেশ গঠনে শহীদ ও আহতদের ত্যাগের কথা দেশের মানুষ সারা জীবন মনে রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।